আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু Youtheye ইনস্টিটিউট। সো আমাদের রেগুলার বিভিন্ন ধরনের আইটি ইনফরমেশন টেকনোলজি নলেজের এই সিরিজে আমরা জানবো ইউটিউবে ব্র্যান্ড নেম চেঞ্জ। দ্যাট মিনস আমরা অনেক সময় ইউটিউব চ্যানেল খোলার পরে যে নামে ইমেল থাকে সেই নামে আমাদের ইউটিউব চ্যানেলটা হয়, পরবর্তীতে আমরা আর এটা চেঞ্জ করতে পারি না, যেটা খুব ঝামেলা করতে হয়। সো অনেকেই ইনফরমেশনটা জানেন না। সো আমি তাই ভাবলাম যে এটার উপর আমরা একটা টিউটোরিয়াল করি যে কিভাবে আমরা আমাদের এই ইমেল নাম চেঞ্জ না করে কিভাবে ব্র্যান্ডের নাম বা যে কোনো ধরনের অর্গানাইজেশন প্রতিষ্ঠানের নাম দিতে পারবো। শুরুতেই আমি আসলে একেবারে নিউ ইউটিউবার যারা তাদের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চ্যানেলটা মানে শুরু থেকেই দেখিয়ে দেবো যে কিভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে হয়। সো আমরা দেরি না করে চলে যাচ্ছি যে কিভাবে, যেমন এইটা আমার একটা ইমেইলের অ্যাড্রেস যেখানে চ্যানেলটা আসলে ক্রিয়েট করা নেই, অন্য আমার চ্যানেলে ক্রিয়েট করা আছে। সো আমরা শুরুতেই চ্যানেল একটা ক্রিয়েট করে নিব এবং পরবর্তীতে সেই চ্যানেলটা কিভাবে নাম চেঞ্জ করা যায় সেটাও দেখব। তো শুরুতেই তাহলে আমরা এখানে দুইটা, যেমন এখানে আমি যে কাস্টম ব্র্যান্ডিং নাম চেঞ্জ করতে পারি বা নিজের নামে করতে পারি, এখানে যদি ক্লিক করি তাহলে নিজের নামে হয়ে যাবে আর এখানে ব্র্যান্ডের নাম। তো এইটা চ্যানেলটা ক্রিয়েট করার পর পরবর্তীতে আসলে আমাদের চেঞ্জ করতে খুব বেশি ঝামেলা হয়ে যায়, যে শুরুতে আমরা এটাই রাখছি। সো আমরা চ্যানেল একটা ক্রিয়েট করে নিই, তারপরে দেখাবো যে কিভাবে আমরা এইটাকে ব্র্যান্ডের নামে চেঞ্জ করতে পারি, যেটা হচ্ছে অনেকের জানা নাই। সো এই যে হয়ে গেল এটা আমাদের, আমরা এখানে আর কোনো ইনফরমেশন দিচ্ছি না, আমরা সেটআপ লেটার দিয়ে দিলাম। সো এরপরে আমরা যে কাজটা করব, আমরা এই চ্যানেলে কাস্টমাইজ চ্যানেলে যাব। সেখান থেকে আমরা আবার আমাদের ইয়েতে লোগো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্রিয়েটর স্টুডিওর যে সেটিং অপশনটা রয়েছে এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন আসবে, সেই অপশন থেকে আমরা ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং নেমটা আছে এবং আমরা যেটা চেঞ্জ করতে যাচ্ছি সের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, নিউ চ্যানেল। যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ চ্যানেল, বাট আমি যদি এডিট অন গুগল করি তাহলে কিন্তু আমার ইমেলের নেমটা চেঞ্জ হয়ে যাবে এবং ইমেলে যে ছবি থাকবে সেটা এখানে আসবে। তো আমি ক্রিয়েট নিউ চ্যানেল প্রথমে ক্রিয়েট করে নিচ্ছি। এই জায়গায় আমরা আমাদের ব্র্যান্ডের নেমটা দিব। তো মনে করেন আপনি আমার যে কোনো ধরনের এন্টারপ্রাইজ দিতে পারেন। তো মনে করেন যে আপনি এখানে হচ্ছে আপনার যে কোনো বিজনেসের নাম দিবেন, যেমন আমি এখানে যদি Youtheye অনলাইন ম্যাগ বা ম্যাগাজিন যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এটা আমার ব্র্যান্ডের নাম মনে করেন আমি তৈরি করলাম, বা আপনি আপনার অর্গানাইজেশন নাম বা যে নামে করতে চান সেই নামটা দিবেন। এখন আমি এটা কেন করলাম, কারণ এক্সিস্টিং আমার একটা নাম আছে এবং আমি আর একটা ব্র্যান্ডের নামে এটাকে শিফট করতে চাই। তাহলে আমাকে তো আগের নামটা আরেকটা নামে যেতে হবে, কারণ আমি যখন চ্যানেল ক্রিয়েট করেছি তখন আমার যে অপশনটা ছিল তখন কিন্তু আমি ওটা ব্যবহার করিনি বা আমি বুঝতে পারিনি, অনেক হয়তো চ্যানেল খোলা ছিল। তো শুরুতেই আমরা যে চ্যানেলে ছিলাম আমাদের শুরুতেই সেই চ্যানেলটাতে আসলে থাকতে হবে এবং আমরা পরবর্তীতে হচ্ছে সুইচ করব, মানে যে ব্র্যান্ডের নামে করতে যাচ্ছি সেই জায়গাতে সুইচ করব। সো আবার আমরা কাস্টমার চ্যানেলের নামটা দিলাম। সো এই জায়গাতে আমরা এই চ্যানেলটাতে চলে আসবে ফার্স্টে, কারণ আমি কিন্তু এইটাকে শিফট করতে চাচ্ছি Youtheye অনলাইন ম্যাগাজিন। ম্যাগাজিন বানানটা আমার একটু ভুল হচ্ছে, যাই হোক ওটা ব্যাপার না, এটা যেহেতু আমরা রাখতে চাই না। এরপরে আমরা যেটা করব আবারও সেই একই কাজ, আমরা এই জায়গাতে সেটিং এ ক্লিক করব। করার পরে আবারও আমরা আগের মতো আমাদের ওই অপশনে ফেরত যাব। সো এই জায়গাতে আমরা কিছুক্ষণ আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম, এই জন্য এখানে আর আসছে না যে ক্রিয়েট নিউ চ্যানেল। এই জায়গায় যে নিচে অপশনটা রয়েছে সেটিং, সেই জায়গাতে যাব। তো সেটিং অপশনে আমরা দেখবো আমাদের আইটি, চ্যানেল আইডি, ইউজার আইডি সব রয়েছে এবং এই জায়গাতে একটা অপশন রয়েছে মুভ চ্যানেল। তো মুভ চ্যানেলে যদি আমি ক্লিক করি তাহলে যেটা হবে আমরা দুইটা চ্যানেল এখন দেখতে পারবো, যে চ্যানেলটা পরবর্তীতে আমরা ক্রিয়েট করেছি আর একটা আমার ইমেলের সাথে এক্সিস্টিং যেটা ছিল। তার আগে আমার ইমেলটা একটু ভেরিফাই করে নিতে হবে। তো আমি ইমেলটা একটু ভেরিফাই করে নিচ্ছি আমরা। তো ইমেলটা আমি এখনই ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফিকেশন কোডটা আমরা দিব।
তো এটা আমি দিয়ে দিলাম। আমার চ্যানেলটি ভেরিফাই করা মাত্রই আমার অপশনটা আসবে যে কোনটা থেকে কোনটা আমি মুভ করতে চাই। তখন দেখেন যে অলরেডি আমার চ্যানেল এটাতে আছে, আমি আছি এবং আমি এটাতে শিফট করতে চাচ্ছি। সো এটাতে যখন আমি ক্লিক করব, আমার কিন্তু এই যে চ্যানেলটা, আমি যখন এটাতে ক্লিক করব বলবে যে আগের চ্যানেলটা হচ্ছে ডিলিট হয়ে যাবে, কারণ এটা আর থাকবে না। কারণ আমি ডিলিটের অপশনে ক্লিক করলাম, এরপরে আমি যদি মুভ চ্যানেলে ক্লিক করি, আবার মুভ চ্যানেলে ক্লিক করলাম, এখানে আমার এই চ্যানেলটা এটাতে শিফট হবে, সেটা বোঝাচ্ছে যে আপনার এক্সিস্টিং এটা ছিল, এটার সকল কিছু এখন এটাতে চলে আসবে এবং আপনার এই চ্যানেলটা টোটালি এখন ডিলিট হয়ে যাবে। তো আমি ওখানে ওকে যদি ক্লিক করি, আমি দেখতে পাবো আমার আসলে আগের চ্যানেলটি এখন আর নেই। দ্যাটস ইট, ভেরি ইজি, সোজা। তো আমি বুঝতে পারছেন যে আমার চ্যানেলটা এখন পুরোপুরিভাবে ওইটাতে শিফট হয়ে গেছে। কারণ আমরা যদি দেখি যে আগের অংশে যে চ্যানেলটা এখন নিচে চলে গেছে, এটা উপরে, কারণ এই চ্যানেলটা এখন কমপ্লিটলি আমার আগের মোহাম্মদ বিপ্লব হোসাইনটা এখন ইউথাই অনলাইন ম্যাগাজিন এই জায়গাতে চলে আসছে। তো দ্যাটস ইট, দেখতেই পাচ্ছেন এই জায়গাতে এখন আপনি এই চ্যানেলটাকে ব্র্যান্ডিং চ্যানেল বা আপনার অর্গানাইজেশন নেম দিয়ে কমপ্লিট ভাবে ভিডিও আপলোড করে অ্যাজ ইউজুয়াল চালাতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সো সকলকে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে, এবং যারা সকলকে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।